যাদের খতমে বুখারী স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হয়নি, যারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে নিয়েছেন, তারা হেফাজতে আসতে পারবে না। হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই। মনে থাকবে তো? প্রথম গ্রেফতার হয়েছেন মৌলানা আজিজুল ইসলাম আলী সাহেব। যেই দিন আজিজুল ইসলাম আলী সাহেব গ্রেফতার হয়েছেন, হওয়ার পর থেকে কেউ মারা করছে প্রেস ক্লাব, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী অফিস, কেউ এসপি অফিস, কেউ ডিসি অফিস, কেউ বিবৃতি দিয়া আমরা হেফাজতে নেই, আমরা হেফাজতে নেই, আমার নাম জোর করে দিয়ে দিছে, আমি জানিও না আমার নাম এখানে লিখে দিছে, আমি নাই। আজকে আপনাদেরকে বলছি, এই ধরনের মেজাজ যদি কোনো ব্যক্তির থাকে, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দূরে থাকবে। ওই ধরনের লোককে আমরা হেফাজত করবো না। আমরা জেল জুলুম অত্যাচার ভোগ করেছি, আলেম উলামায়ে কেরামের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে। চট্টগ্রামে যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের হাতে পায়ে নখগুলি প্লাস দিয়ে টেনে উড়িয়ে ফেলছেন। আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারবে, আমার ছেলে আমার জামাইদেরকে পর্যন্ত 6 মাস পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে তালাশ করছে ধরার জন্য। এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সখ্যতা সৃষ্টি করেছেন, যাদের খতমে বুখারী স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হয়নি, যারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে নিয়েছেন, তারা হেফাজতে আসতে পারবে না। হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই। মনে থাকবে তো? মনে থাকবে তো আপনাদের? এইগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন। মৌলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি যখন কমিটি গঠন করলেন, কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে প্রস্তাব উঠল, না হয় নাই, আমাদের আরো উল্লেখযোগ্য লোক নিয়ে রয়ে গেছে, তাদেরকে কমিটিতে সম্পৃক্ত করতে হবে। যখন এই কথা বলছেন, তখন ওখান থেকে জুনায়েদ বাবুনগরী সাহেব বলে দিলেন, জুনায়েদ আল হাবিব, আজিজুল ইসলামাবাদী, ওনাদের কাছে আপনারা নাম লিখা জমা দেন, পরবর্তীতে আমরা বিবেচনা করব। আমরা 2 জনের কাছে জমা হয়েছে 2 বস্তা। তো 2 বস্তা নিয়ে যখন আমরা বাবুনগরী সাহেবের ঘুমাই গেলাম, এনাম ছিল তো, এনাম কো আল্লাহ, বাবুনগরী সাহেব আমরা ডাক দেখো, এনাম ওই যে আমাদের কাছে কাগজ জমা হয়েছিল, এনাম বাইর করে আনছে 1 বস্তা। এইভাবে ইমুক এলাকার পীর, হিমুক এলাকার শাইখুল হাদিস, হিমুক এলাকার মাদ্রাসার মুহতামিম, এই ধরনের অবস্থা করে সবাই যারা হেফাজতে ঢোকার জন্য পাগল পারা হয়েছিল, সর্বপ্রথম গ্রেফতার হয়েছেন মৌলানা আজিজুল ইসলাম আলী সাহেব। যেই দিন আজিজুল ইসলাম আলী সাহেব গ্রেফতার হয়েছেন, হওয়ার পর থেকে কেউ মারা করছে প্রেস ক্লাব, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী অফিস, কেউ এসপি অফিস, কেউ ডিসি অফিস, কেউ বিবৃতি দিয়া আমরা হেফাজতে নেই, আমরা হেফাজতে নেই, আমার নাম জোর করে দিয়ে দিছে, আমি জানিও না আমার নাম এখানে লিখে দিছে, আমি নাই। আজকে আপনাদেরকে বলছি, এই ধরনের মেজাজ যদি কোনো ব্যক্তির থাকে, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দূরে থাকবে। ওই ধরনের লোককে আমরা হেফাজত করবো না। আমরা জেল জুলুম অত্যাচার ভোগ করেছি, আলেম উলামায়ে কেরামের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে। চট্টগ্রামে যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের হাতে পায়ে নখগুলি প্লাস দিয়ে টেনে উড়িয়ে ফেলছেন। আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারবে, আমার ছেলে আমার জামাইদেরকে পর্যন্ত 6 মাস পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে তালাশ করছে ধরার জন্য। এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সখ্যতা সৃষ্টি করেছেন, যাদের খতমে বুখারী স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হয়নি, যারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে নিয়েছেন, তারা হেফাজতে আসতে পারবে না। হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই। মনে থাকবে তো? মনে থাকবে তো আপনাদের? এইগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, অনেকে প্রশ্ন করেছেন হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে। হ্যাঁ, হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, একটা অরাজনৈতিক সংগঠন। আমরা তো সবসময় বলি অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না। আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলামকে যে অরাজনৈতিক গঠন করে দিয়েছেন, আমরা এটার মধ্যে আছি। তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজতে ইসলাম। রাজনীতি করবে না, নির্বাচন করবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি নির্বাচন
2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই, আছে না? আছে না? আমি জমিয়ত উলামা ইসলামের সহসভাপতি, মৌলানা আজিজুল ইসলামাবাদী সাহেব নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি। এরকম ভাবে অনেকেই আসে, রাজনীতির সাথে জড়িত আছে না? আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় দিয়া করব, হেফাজতে ইসলাম হবে এটার নিয়ন্ত্রণ। বাংলাদেশে আলেম ওলামায়ে কেরামকে ছাগলের 3 নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বৈশা যাইবা, ওই সবার হবে না, এই সবার বাংলার মাটিতে হবে না। নির্বাচন হবে, নির্বাচনের সময় ইসলাম বিরোধী কোনো কার্যক্রম আসলে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ নিলে, বাংলাদেশের সংবিধান ইসলাম বিরোধী কোনো শব্দ থাকলে, সংবিধানে বাংলাদেশের ইসলাম বিরোধী কোনো বক্তব্য যদি থাকে, হেফাজতে ইসলাম এই সংবিধানকে পরিগঙ্গায় নিক্ষেপ করে দেবে। রাজনীতি করবে না, রাজনীতি করবে না, কিন্তু যদি যে কোনো সময় রাজপথে রাজনীতির মতো নামতে হেফাজত দ্বিধাবোধ করবে না। শেখ হাসিনার সরকারও রাষ্ট্রদ্রোহী ইমরান এই সরকারের মোকাবেলা করার সাহস পায়নি। সেই মোকাবেলা আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা করেছি, এবং ইমরান এই সরকারের এমন পতন হয়েছে বাংলাদেশে তার নাম নিশানাও নাই। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করুন, তিনি যদি ওই সময় এই পদক্ষেপ না নিতেন, শাপলা চত্বরে যদি না আসতেন, তাইলে সরকারও থাকতো না, দেশও থাকতো না, ইসলামও থাকতো না। এরপরে 2013 সালের আন্দোলনের আপনারা সবাই জানেন আমাদের উপর কি বিপর্যয় আসছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা শাপলা চত্বরে ছিলাম ফজরের আগ পর্যন্ত। আমি যখন দুপুর 2টার দিকে যখন শাপলা চত্বরে আসছি, তখন 8টা লাশ সামনে। আসরের আজান যখন হয়েছে তখন 16টা লাশ ছিল সামনে। এই লাশের উপর দাঁড়ায়, চতুর্দিকে গুলির উপর দাঁড়ায় আমরা কিন্তু ফজর পর্যন্ত ছিলাম। বিএনপি আসরের আগে নেই, আপনাদেরকে আরো জানাও নেই। হায় হায় হায়, 28 তারিখ ভুলে গেছে, 28 তারিখ ভুলে গেছে। সরকারের পতন ঘটে ছেড়ে দিবে, আসরের আগেই বিদায়। আমরা তো ফজর পর্যন্ত ছিলাম। এই জন্য বলি, বিএনপি জামাত সহ বিরোধী দল, তাদের ব্যথায় আমরাও ব্যথিত। তারা নির্যাতিত হয়েছেন, তাদের নির্যাতনের জন্য আমরাও দুঃখিত। কিন্তু তাদেরকে বলতে চাই, আপনাদের অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, আপনাদেরকে বৎসরের পর বৎসর অনেককে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আপনাদের 17 বৎসরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। এক রাত্রে 1,54,000 গুলি আমাদের বুকের উপর চালানো হয়েছে। সেই নির্যাতনের পরে যারা বলতো যে খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। কোন চ্যালেঞ্জ নাই যে চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করি নাই। হেফাজতে ইসলাম সকল চ্যালেঞ্জের মোকাবেলা করেছে। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলি। জেলে যাওয়ার আগেও মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও মাঠে। কিন্তু তোমরা বলছো খেলা হবে, তোমরা খেলা করতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোলা রাশি দিয়া বাড়ি চালান দিয়ে দিচ্ছি, একটাও নাই। কোথায় গেছো আজকে? কথাই বলতে পালাবো না। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম, আমাকে অন্তত কয়েকশো বার গালি দিছে এইভাবে আঙ্গুল উঁচু করে, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। এক একজন বুজুর্গের নাম ধরে ধরে বলতো, হাফিজ হুজুর, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর আহমদ শফি পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর সাইফুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর মৌলানা আফসার আলী পাকিস্তানি রাজাকার। এরকম ভাবে নাম ধরে ধরে গালি দিত। কোথায়? আমরা তো 54 বৎসরের ভিতরে
পাকিস্তানের পক্ষে একটা কথাও বলি নাই, পাকিস্তানের পক্ষে বাংলাদেশের কোনো একজন আলেম কোথাও মিছিল করে নাই, কোথাও বিবৃতি দেয় নাই, কোথাও একজন আলেম তো কোনো বক্তৃতাও দেয় নাই। আর তোমরা তো বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে তোমরা যেখান থেকে পালায় গেলা, গেলা কোথায়? আমরা পাকিস্তানি রাজাকার নই, বিদেশের কোন মানুষের সাথে, কোন দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে তোমরা স্বাধীনতা বিরোধী বলেছো, যাদেরকে রাজাকার বলেছো, তারা হলো সত্যিকারের দেশপ্রেমিক। আজকে প্রমাণিত হয়েছে তোমরা হলো লুটেরার দল, তোমরা হলো দেশদ্রোহী। দেশদ্রোহী শক্তি বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে না। আমার বন্ধুগণ, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছেন। আজান হয়ে যাচ্ছে, আমিও অনেক কথাবার্তা বলার ইচ্ছা করে আসছিলাম। 2013 সালের পরে সব কথা বলতে চাই না আপনাদের চোখের সামনে। আমাদের কিছু লোকজন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বিপদগামী করেছেন। এটা লুকোচুরির কথা নয়। আমাদের কিছু লোকজন হেফাজতে ইসলামের গায়ে কুঠারাঘাত করেছেন, কিন্তু আমরা তাদের পেছনে হাঁটি নাই। আমরা আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হুজুর কাসেমী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে হেফাজতের নীতি আদর্শের উপর অটল ছিলাম। 2020 সালে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি ঘুরে দাঁড়াইলেন। আপনাদের সকলের সহযোগিতায় তিনি একটি শক্তিশালী কাউন্সিলের মাধ্যমে হেফাজতে ইসলামের কমিটি গঠন করলেন। যেদিন কমিটি গঠন করেছেন ওই দিন থেকেই সরকারের ঘোষণালে পরিচাল। সেই কমিটি বেশি দিন চলতে পারে নাই, আমরা মাত্র মাঠে নেমেছিলাম এবং ওই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হেফাজতে ইসলামকে এমন একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করব, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কেউ টু শব্দ করতে চাইলে শব্দ করার আগেই যেন 7 গ্লাস পানি খেতে হয়। কিন্তু আমাদের উপরে নেমে আসলো বিপর্যয়। আমরা মোদির বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছি এত সুন্দর করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আপনার বাবা আমাদের কাছেও পূজনীয়, আমরা ওনাকে শ্রদ্ধা করি। উনি আমাদের জন্য, বাংলাদেশের জন্য উনি স্বাধীনতার স্থপতি, উনি আমাদের জন্য একজন শ্রদ্ধার পাত্র। সুতরাং তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মুড়ে লাগান, এই মূর্তির মাথায় বসে কাকে পাখিতে যে পায়খানা করবে, এইগুলি নাক বাইবে ঝরবে, দেখতে আমাদের কাছে খারাপ লাগে। সে কথাটা কি খারাপ বলছিলাম? ঠিক এই ভাষায় কথা বলছে, এইটাই ওনার সহ্য হয়। আমাদেরকে বিনা কারণে এক একজনের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে, মামলায় জর্জরিত করে আমাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছেন ফাঁসির শেলে। আমাদের পরিবারের সাথে আমাদের কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই, এমনকি আমাদের আইনজীবীর সাথে আমাদেরকে কথা বলতে দেয় নাই। আজকে একটা দুঃখের কথা আপনাদেরকে না বলে পারছি, আমাদের আলেম ওলামায়ে কেরামকে ঠান্ডা বিড়ি লাগায়া তাদেরকে জেলখানার ভিতরে পর্যন্ত নির্যাতন করে, সমস্ত যোগাযোগ বন্ধ করে তাদেরকে সেখানে নির্যাতন করেছেন। আর যারা বাংলাদেশকে খুনের রাজত্ব কায়েম করেছেন, লুটপাট করেছেন, আজকে তারা জেলের ভিতরে জামায়া ধরে আসে। কথাগুলি বলবো কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এত জামায়া ধরে তারা থাকতে পারে না। আপনাদেরকে বলে রাখছি, মনে রেখেন, কোন ভাঙচুর হেফাজতে ইসলাম পছন্দ করে না। হেফাজতে ইসলামের নীতি আদর্শের মধ্যে কোনো ভাঙচুর নাই, ইসলামের আদর্শের মধ্যে কোনো ভাঙচুর নাই, আল্লাহর নবীর তরিকার মধ্যে কোনো ভাঙচুর নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, রাসূলের তরিকাকে ফলো করি, আল্লাহর হুকুমকে মানি। সুতরাং কোনো ভাঙচুর, লুটপাট হেফাজতে ইসলাম করে না, হেফাজতে ইসলাম কোনোটাকে সমর্থন করে না। তবে আজকে 32 নাম্বার সহ সব জায়গায় ছাত্র জনতা এবং যুবকেরা যেভাবে ভাঙচুর করেছেন, এটার জন্য সম্পূর্ণরূপে শেখ হাসিনা দায়ী।
কারণ 6 মাস পর্যন্ত 32 নম্বর তার আপন গতিতে দাঁড়ায় আছে। তার একটা গ্লাস পর্যন্ত কেউ ভাঙে নাই, একটা দরজায় কেউ আঘাত করে নাই। আমার বাংলাদেশের বড় বড় লিডারদের বাড়ি অক্ষুণ্ণ, তাদেরটা কেউ কোনো কিছু করে নাই। 6 মাস পরে আসলে কেন করা হলো? শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনের যারা শাহাদত বরণ করেছেন তাদের বিরুদ্ধে তিনি কটূক্তি করেছেন। দুঃখ প্রকাশ করার পরিবর্তে তিনি জুলাই আগস্টের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তৃতা দেওয়ার কারণে জনগণের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সে আগুনের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু আমরা এটাকে সমর্থন করি না। আজকের এই সমাবেশ থেকে আমি পরিষ্কার বলতে চাই, ছাত্র যুবক তোমাদেরকে স্নেহ করি, তোমাদের মাথায় হাত রেখে বলতে চাই, এই সমস্ত ভাঙচুর এবং এই সমস্ত লুটপাট থেকে বিরত হও। দেশ আমার, এই দেশ শেখ হাসিনার নয়। সুতরাং দেশ আমাকে গড়তে হবে। তোমাদের যদি যে কোনো দাবি থাকে, একটা দেওয়ালকে ভেঙে দিতে হবে, ঘরকে ভেঙে দিতে হবে, এখান থেকে উঠাই দিতে হবে, নেতাকে গ্রেফতার করতে হবে, মাল কুরুপ করতে হবে, তার আসবাবপত্র সবগুলো কুরুপ করে দিতে হবে, দেশের টাকা পয়সা লুণ্ঠন করে সে সব কিছু করেছেন। আইন আছে, আদালত আছে, অন্তর্বর্তীকালীন সরকার আমরা এখনো মনে করি আমাদের সরকার। দাবি জানাও, যদি অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সেটা না হয়, হাসিনাকে সরাইছি যেই হতে তাদেরকে সরাই দিব। আসো দেখি, আমরাও তোমাদের সাথে আছি, আমরা একসাথে কাজ করি। মৌলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি যখন কমিটি গঠন করলেন, কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে প্রস্তাব উঠল, না হয় নাই, আমাদের আরো উল্লেখযোগ্য লোক নিয়ে রয়ে গেছে, তাদেরকে কমিটিতে সম্পৃক্ত করতে হবে। যখন এই কথা বলছেন তখন ওখান থেকে জুনায়েদ বাবুনগরী সাহেব বলে দিলেন, জুনায়েদ আল হাবিব, আজিজুল ইসলামাবাদী, ওনাদের কাছে আপনারা নাম লিখা জমা দেন, পরবর্তীতে আমরা বিবেচনা করব। আমরা 2 জনের কাছে জমা হয়েছে 2 বস্তা। তো 2 বস্তা নিয়ে যখন আমরা বাবুনগরী সাহেবের ঘুমাই গেলাম, এনাম ছিল তো, এনাম কৌ আল্লাহ, বাবুনগরী সাহেব আমরা ডাক দেখো, এনাম ওই যে আমাদের কাছে যে কাগজ জমা হয়েছিল এনাম বাইর করে আনছে 1 বস্তা। এইভাবে ইমুক এলাকার পীর, হিমুক এলাকার শাইখুল হাদিস, হিমুক এলাকার মাদ্রাসার মুহতামিম, এই ধরনের অবস্থা করে সবাই যারা হেফাজতে ঢোকার জন্য পাগল পারা হয়েছিল, সর্বপ্রথম গ্রেফতার হয়েছেন মৌলানা আজিজুল ইসলামাবাদী সাহেব। যেই দিন আজিজুল ইসলামাবাদী সাহেব গ্রেফতার হয়েছেন, হওয়ার পর থেকে কেউ মারা করছে প্রেস ক্লাব, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী অফিস, কেউ এসপি অফিস, কেউ ডিসি অফিস, কেউ বিবৃতি দিয়া আমরা হেফাজতে নেই, আমরা হেফাজতে নেই, আমার নাম জোর করে দিয়ে দিছে, আমি জানিও না আমার নাম এখানে লিখে দিছে, আমি নাই। আজকে আপনাদেরকে বলছি, এই ধরনের মেজাজ যদি কোনো ব্যক্তির থাকে, মেহেরবানি করে আল্লাহর রাস্তে দূরে থাকবে। ওই ধরনের লোককে আমরা হেফাজত করবো না। আমরা জেল জুলুম অত্যাচার ভোগ করেছি, আলেম উলামায়ে কেরামের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে। চট্টগ্রামে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের হাতে পায়ে নখগুলি প্লাস দিয়ে টেনে উড়ে ফেলছেন। আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারে না, আমার ছেলে আমার জামাইদেরকে পর্যন্ত 6 মাস পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে তালাশ করছে ধরার জন্য। এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সখ্যতা সৃষ্টি করেছেন, যাদের খতমে বুখারী স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হয়নি, যারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে নিয়েছেন, তারা হেফাজতে আসতে পারবে না। হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই। মনে থাকবে তো, মনে থাকবে তো আপনাদের? এগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, অনেকে প্রশ্ন করেছেন হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে। হ্যাঁ, হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, একটা অরাজনৈতিক সংগঠন, আমরা তো সবসময় বলি অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না। আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলামকে যে অরাজনৈতিক গঠন করে দিয়েছেন, আমরা এটার মধ্যেই আছি। তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজতে ইসলাম। রাজনীতি করবে না, নির্বাচন করবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি নির্বাচন করলে হেফাজত তার 12টা বাজাইয়া দেবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই, আছে না? আমি জমিয়তুল উলামা ইসলামের সহসভাপতি।
মৌলানা আজিজুল ইসলামাবাদী সাহেব নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি। এরকমভাবে অনেকেই আসে, রাজনীতির সাথে জড়িত আছে না? আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় দিয়া করব, হেফাজত ইসলাম হবে এটার নিয়ন্ত্রণ। বাংলাদেশে আলেম ওলামায়ে কেরামকে ছাগলের 3 নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বৈশা যাইবা, ওইসব আর হবে না। এইসব আর বাংলার মাটিতে হবে না। নির্বাচন হবে, নির্বাচনের সময় ইসলাম বিরোধী কোনো কার্যক্রম আসলে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ নিলে, বাংলাদেশের সংবিধান ইসলাম বিরোধী কোনো শব্দ থাকলে, সংবিধানে বাংলাদেশের ইসলাম বিরোধী কোনো বক্তব্য যদি থাকে, হেফাজতে ইসলাম এই সংবিধানকে পরিগঙ্গায় নিক্ষেপ করে দেবে। রাজনীতি করবে না, রাজনীতি করবে না, কিন্তু যদি যে কোনো সময় রাজপথে রাজনীতির মতো নামতে হেফাজত দ্বিধাবোধ করবে না। শেষ কথা আরেকটা বলতে চাই, অনেকে প্রশ্ন করবেন, অনেকে অনেক কথাবার্তা বলবেন। আগের হেফাজত এখন আর নাই। আমরা প্রত্যেক জেলায় কমিটি গঠন করে আমাদের কাছে পাঠাই দিছি। শুধু পাঠাইছে না, আমাদের মহাসচিব সাহেব সরল মোনা, ওনার সামনে কমিটি দিচ্ছে, সই নিয়ে চলেছে। হ্যাঁ, কমিটি পর্যন্ত আমি টেলিফোন করে বলছি স্টপ, মহাসচিব রাখেন। মহাসচিব, হেফাজতের ইসলামের সাংগঠনিক দায়িত্ব আমার, মহাসচিবের না। মহাসচিব সই করলে আপনারটা হবে না। কেন? আমরা সিদ্ধান্ত নিচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যাইয়া তারপর কমিটি গঠন করবো, যাচাই বাছাই করে। ওই ঢাকায় একটু বৃষ্টি পড়লে ওখানে সাথী ধরবে, এই হবে না। ঢাকায় আমাদের উপর কোন নির্যাতন আসলে সারা বাংলাদেশ একসাথে আগুন জ্বলে উঠবে। আন্দোলন সংগ্রাম অনেক করেছেন, রক্ত অনেক দিয়েছেন। সামনে একটা জিনিস আমি বলতে চাই, ওই আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে, আমাদের ব্রাহ্মণবাড়ি আছে, 2-3টে ইউনিয়ন একসাথে বিএনপি। এখানে আওয়ামী লীগের এমপি ঢুকেও না, ঢুকবার আগে তো বিএনপির এলাকা। যাত্রাবাড়ি, জুন্ডা, কাশপুর ব্রিজ পর্যন্ত হেফাজতের এলাকা। এই দিকটা রাস্তা দিয়ে কেউ গাড়ি চালায় গেলে ডাইনি বামি হারি তাকাইবার কেউ যে তুমি দাঁড়িয়ে বলে দেখো দেখিস হেফাজত এলাকা। মনে থাকবে তো? যে কোনো মুহূর্তে রাস্তা বন্ধ করে দেব, বাংলাদেশ অর্ধেকটা বন্ধ। বাংসুর করবো না, রাস্তা বন্ধ করে খালি থাকবো, খালি যা খারে রইলাম ওইটা বাদ দাও, তারপরে খুলতেছে। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক মসজিদ কমিটি গঠন করবেন। আল্লাহর হস্তে 2 হাত জোড়াত করে আপনাদের কি বলছি, মেহরবানি করে কাজে আসেন, কাজে আসেন, আমাদের সাথে ময়দানে আসেন। ময়দানে না এসেও আইকাপ বইয়া সাম ধরবেন, আর মসজিদ মাদ্রাসা থেকে দেখ বইবে করতে কি করতেছে রে আজিজুল ইসলামাবাদী আর এই যে বসিরুল্লাহ, এরা বলবে কি করে রে, হেফাজত বিক্রি করে এলো নাকি? হেফাজত কোনোদিন আমাদের হাতে থাকলে ইনশাল্লাহ বেচা বিক্রি হবে না। 44 বছর ময়দানে আছি, কোথাও 1 টাকা, 5 টাকা, 1 লক্ষ, 1 কোটি টাকা দিয়ে বেচা বিক্রি হয়নি। যে সমস্ত অফার আমাদের কাছে আছে, এর একটা শুনলে মাথা খারাপ হয়েছে। জেলখানার ভিতরে যে সমস্ত কথাবার্তা আমাদেরকে বলা হয়েছে, যে সমস্ত অফার আমাদেরকে দিছে, আমি তো অন্তত এইটুক বলতে পারি যে আমার এই বয়সের মানুষ কেউ টিকবে কিনা সন্দেহ আছে। আমার চোখ বাংছে, বান্দা বলছে এখানে 27 পৃষ্ঠালে এখানে আসছে, বলছে এখানে সই করতে হবে। আমি বললাম যে আমি সই করবো না, আপনাদের শেষটা আমার জানা আছে। একজন অফিসার সব ভারী করে আমাকে, আপনার শেষটা কি জানা? যে শেষটা করস পায়া, এর বাইরে তো আপনাদের কিছু নাই, এটি তো আপনাদের শেষ। এটা জানা আছে আমার, এটা শুনতে জেলখানে এসে কেন? আমি যখন বাহিরে ছিলাম তখন প্রত্যেকদিন সকালবেলা বাসার থেকে যখন বের হইতাম, তখন বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে বের হইতাম, কারণ কোনখানে সরকল স্পায়ার দেয় ঠিক নেই তো, এর আগের থেকে জানা আছে। সুতরাং এই বই আমাদেরকে দেখায়। সুতরাং হেফাজত ইসলাম কোথাও বেচা বিক্রি হবে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সহযোগিতা চাই। প্রত্যেকের জন্য দরজা খোলা আছে, আসেন, যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন, জায়গা নেবেন, এবং সবাইকে চাই হেফাজত ইসলামের জন্য কাজ করবেন। তাবলীগ জামাত আমাদের কাজ না, কওমি মাদ্রাসা আমাদের কাজ না, পীরের খানকা আমাদের কাজ না, হেফাজত ইসলামটা কি? হেফাজত ইসলাম তো দিনের কাজ নাকি? তাবলীগে যদি কেউ যায়, হে আইসেই এই দৈনিক 2.5 ঘন্টা, সপ্তাহে 2 টাকা আসতো, মাসে 3 দিন, বছরে 1 চিল্লা। হেফাজত ইসলাম যদি তাবলীগের মতো দিনের কাজ হয়ে থাকে, আমি আপনাদের কাছে দৈনিক 1 ঘন্টা চাই। কাটা কাটা রাজি দি। মাদ্রাসায় থাকেন, মসজিদে থাকেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা করেন, দৈনিক 1 ঘন্টা হেফাজতের জন্য দিবেন।
দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আমাদের 10 নম্বর, এই 10 নম্বর জুনের 10 নম্বর জুন, আসলে 10 মানে নাম্বারটার মধ্যে কিছু গড়বড় হতে পারে, যাই হোক আমাদের জুন কমিটিগুলি সবগুলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের যেমন ডেমরা থানা কমিটি গঠন করে ফেলছেন, আমাদেরও থানা কমিটি প্রায় জুড়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওয়ার্ড কমিটি অনেক জায়গায় হয়ে যাইতেছে। আমরা অচিরেই একটা সমস্ত কর্মীদেরকে ডেকে আমরা একটা কর্মী সম্মেলন করব ঢাকা মহানগরের। আপনারা সকলেই সেখানে উপস্থিত হবেন। ওই কর্মী সম্মেলন আমরা দেখাই দেবো যে ঢাকাটা কার হাতে। আল্লাহ কবুল করুন। আপনাদের এখানকার কমিটি, আমরা যখন হেফাজতের মামলায় সবাই যখন জেল থেকে বের হয়ে আসলাম, এরপরে যাদের কথা বলতেছেন যারা জেলে ছিল, তারা কি হেফাজতের মামলায় ছিল? তারা হেফাজতের আরো আগের থেকে বিভিন্ন মামলায় ছিল। যেই মামলাগুলি ছিল সেই মামলাগুলি মিথ্যা হোক, বানোয়াট হোক, কিন্তু স্পর্শকাতর। আমাদের ঘুম নাই, আমরা রাত্র দিন 24 ঘন্টা ওই সমস্ত মামলা নিয়ে আমরা ডিল করতেছি। যেখানে যেটা যেভাবে করা দরকার সবগুলি আপনাদেরকে জানাইয়া করা যাবে। আপনারা খালি দোয়া করেন কোন একজন আলেম যেন অন্যায়ভাবে হেস্তনেস্ত না হয়, এবং যারা জেল জুলুমে অত্যাচার ভোগ করেছেন তারা যেন অতি অচিরেই আমাদের মধ্যে বের হয়ে আসে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর 10 নং জুন, মানে ডেমরা যাত্রাবাড়ি জুনের, এখানে 17 জন পর্যন্ত নাম লেখা হয়েছে। উপদেষ্টার নামটা শোনাই দিই। হ্যাঁ, উপদেষ্টা মুফতি বশিরুল্লাহ সাহেব, আমাদের সাংগঠনিক সম্পাদক মনে হয়। হ্যাঁ, উনি এই জুনের উপদেষ্টা। মুফতি শফিকুল ইসলাম ডেমরা, মুফতি রশিদ আহমদ কদমতলী, মাওলানা